দেখো আজ কোথায় চলে এসেছি। আজ চলে এসেছি কিন্তু সেই কৃষ্ণনগরের সেরা জগদ্ধাত্রী পুজোর ঘট ভাসান দেখতে। হ্যাঁ, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে চলে এসেছি কৃষ্ণনগরে ঘট ভাসান দেখার জন্য, আর তার সঙ্গে সঙ্গে বুড়িমার দর্শন করার জন্য। ওই যে দেখো লেখা রয়েছে কৃষ্ণনগর সিটি জংশন। তো তারপরে ওখান থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। প্রথমে যখন ট্রেন থেকে নামলাম, নেমে যখন আমরা টোটো স্ট্যান্ডে আসলাম, প্রচুর ভিড়। আর একটা টোটো মাথাপিছু 50 টাকা করে ভাড়া চাইছিল। যেখানে 15 টাকা করে ভাড়া নেয় সেখানে 50 টাকা করে ভাড়া, বুঝতে পারছো টোটোওয়ালাদের কত দাম বাড়িয়ে দিয়েছে। তো তারপর ওখান থেকে একটা টোটো আমরা ধরলাম সবাই মিলে। তো ওখানে মাথাপিছু 30 টাকা করে পড়লো। তারপর চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে, কিন্তু বাস স্ট্যান্ডে আমাদের নামাতে পারিনি, উনি আমাদের অনেক আগে নামিয়ে দিয়েছিল। সেই নিয়ে ওনার সাথে একটু তর্কাতর্কি হয়ে গেছিলো, কেন কি বলেছিলাম অন্য রাস্তা দিয়ে ঢোকাতে, তারপরে উনি নিচেই ইচ্ছে করে অন্য রাস্তা দিয়ে ঢুকিয়ে বললো আর যাওয়া যাচ্ছে না, নো এন্ট্রি করে দিয়েছে। এই কাজটা উনি ইচ্ছে করেই আমাদের সাথে করেছে, সেটা বুঝতে পেরেছি। তো তারপরে যখন নামিয়ে দিল তখন আমরা বললাম যে কিছু টাকা অন্তত কম নিতে, উনি সেটাও নেবে না। এই নিয়ে কিছুক্ষণ তর্কাতর্কি হলো। তারপর ওখান থেকে চলে আসলাম বাস স্ট্যান্ডে পায়ে হেঁটেই চলে আসলাম। আসার পরে একটা ডাবের দোকানে দেখলাম, ফার্স্ট যে দোকানটাতে দেখলাম সেই দোকানে অনেক দাম, হাই রেটের দাম বলছিল। তো তারপরে সেকেন্ড টাইম একটা দোকানে আসলাম, তো এই দোকানের ডাবগুলো বেশ ভালো ছিল। এখানে 60 টাকা 70 টাকা বলছিল। এখানে এসেও ঠকে গেছি, কেন কি ভেতরে যে ডাবগুলো সেগুলো 70 টাকা, আর বাইরে যেগুলো সেগুলো 60 টাকা। আমি ভেবেছি যেগুলো ছোট ছোট ডাব ওগুলোই মনে হয় 60 টাকা করে। তো ওখান থেকে ডাব খেলাম, খেয়ে দিয়ে তারপরে তো বিসর্জনের যে রাস্তাটা, মানে যেইখান থেকে আর কি ঠাকুর বিসর্জন হয় ওই রাস্তাটায় কিছুটা হাঁটলাম। হাঁটার পরে তারপরে ঠিক করলাম যে বুড়িমার কাছে যাব দর্শন করতে। তো মোটামুটি সেরকম একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছি, ঠাকুর ভাসান দেখতে এসেছি, বুড়িমা না দেখলে হয়? তো তাই জন্য চলে গিয়েছিলাম বুড়িমার ওখানে ঠাকুর দেখব বলে। তো সকাল থেকে তো নাবার পরে, তো আমরা ট্রেন থেকে নাবার পরে টোটোওয়ালার কাছে ঠকলাম, ডাবওয়ালার কাছে ঠকলাম। তারপরে মনে মনে ভাবছিলাম যে আর কার কার কাছে ঠকতে হবে। তো তারপরে যখন বুড়িমার এখানে আসলাম বুড়িমাকে দর্শন করতে, মানে মনটা যে অনেকটা শান্তি হয়ে গেল, এতটা ভালো লাগলো কি বলবো। এখানে একটা ঐতিহ্য, কৃষ্ণনগরের ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো, তারপর হচ্ছে বুড়িমা এত সুন্দর করে সাজগোজ করায়, এত সুন্দর লাগে দেখতে এখানে, আর প্রচুর ভিড় হয়, অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয়, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো কি ভিড়, প্রচুর ভিড় ছিল। আর এখান থেকে কিন্তু আমি যে খালি হাতে ফিরে এসেছি এরকমটা নয়, এখান থেকে আমি একটা আপেল নিয়ে ফিরে এসেছিলাম, কারণ এখানে না ওই ভেতরে সামনের দিকটাতে ফল দিচ্ছিল সবাইকে। ওই যে দেখো একজনা হাত উঁচু করে দেখালো, তো সবাইকে একটা একটা করে ফল দিচ্ছিল, যদি কেউ সামনে যেতে পারতো তাহলে ফল আনতে পারে আর কি। তো আমিও ওই ঠেলে গুতে ভিড়ের মধ্যে করে গিয়েছিলাম ফল আনার জন্য, কেন এবছর পুজো দিতে পারিনি। তো ওই জন্য ভাবলাম যে এখানে এসছি আর ঠাকুরের প্রসাদ না নিলে একটা কেমন লাগে। তো অনেক কষ্ট করে ভিতরে গিয়েছিলাম সবার মাঝখান থেকে, শুধুমাত্র ফল আনার জন্য। তারপর ওখান থেকে কিন্তু আমরা সোজা পায়ে হেঁটে চলে গেছিলাম রাজবাড়ির ওখানে। রাজবাড়ি যাব বলে, রাজবাড়ির ঠাকুর দর্শন করব বলে আমাদের ভীষণ সৌভাগ্য ছিল। হয়তো বলে না যে যা হওয়ার প্রথমে খারাপ হোক পরে যেন ভালো হয়, সেটাই আমাদের সাথে ঘটেছে। মানে প্রথমটা সবার কাছে ঠকে গেছি বলতে পারো, তারপরে হচ্ছে মানে খুব একটা খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে, কারণ কি আমাদের বলেছে এক, নামিয়েছে আরেক জায়গায়, সেখান থেকে আমরা অনেকটা হেঁটে এসেছি, আমাদের ভীষণ কষ্ট হয়েছে হেঁটে আসতে। তারপরে টাকাটা তো উনি বেশিই নিল। তো সেখান থেকে যখন আমরা মানে রাজবাড়ি গেলাম সবাই মিলে, তখন হচ্ছে কি বলবো, মানে রাজবাড়ির রানিমাকে দেখেছি, জগদ্ধাত্রী পুজোর মানে ঠাকুর দেখেছি, গেটটা খোলা ছিল, মানে আমাদের ভাগ্য ভালো, আমরা যাওয়ার অনেক আগেই গেট বন্ধ করে দেয়, কিন্তু সেদিন গেটটা বন্ধ করে দেয়নি, গেটটা খোলা ছিল।
তো রানিমাকে আরও একটা মানে সেলিব্রিটিকে দেখেছি, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, কেন কি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। তো আমার চ্যানেলে কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো সবাইকে রিকোয়েস্ট করলাম। রানিমার খুব কাছের থেকে হয়তো আমি ভিডিওটা করেছি, মানে এটা একটা সৌভাগ্য হয়েছে। তারপর ওখান থেকে রাজবাড়ি থেকে হাঁটার পথে এখানে একটা প্যান্ডেল দেখতে পেলাম, আমিন বাজার। তো এখানে বাজার বসে, তো সেই প্যান্ডেলে গেলাম। সেই প্যান্ডেলে গিয়ে আবার মাকে দর্শন করলাম, সেটাও বেশ সুন্দর লাগলো। মানে সেই দিনটা পুরোপুরি খুব ভালোই গেল বলতে পারো। মানে সব কিছু নিয়ে, প্রথমটা বাদ দিলাম, তারপরে সব কিছু নিয়ে খুব ভালো গেছে। আমরা যখন বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার মুহূর্তে এই প্রসেশনটা চোখে পড়েছে, এত ভালো লাগছিল। এই যে হনুমান দেখো, একদল হনুমান, আর এখানে যে এই হনুমানটা না ওই বয়স্ক ওই মহিলাকে ভয় দেখিয়েছিল, আর উনি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলো, ভয় পেয়ে চোখ মুখ একদম কীরকম করে উঠলো। আমি তো ভীষণ হাসছিলাম যে ওরকম করছিল বলে, মানে ওরকম ভয় দেখালো বলে, ভীষণ মজা লাগলো। আর এটা কিন্তু আসার সময়, মানে বাড়ি চলে আসবো সেই সময় আর কি প্রসেশনটা হচ্ছিল। এখান থেকে অনেক ঠাকুর যাচ্ছিল। আজকের দিনটা কিন্তু ভীষণ আনন্দ করে কাটালাম। গেল বছর তো এসছিলাম, এসে হচ্ছে রাত্রেবেলার প্রসেশন দেখেছিলাম, কিন্তু এবছর রাতে দেখিনি, কারণ আমার খুব দেখার ইচ্ছে ছিল ঘট ভাসানটা কেমন হয়। তো এবছর সেটা দেখলাম, বেশ মানে ভালো লাগলো। আমার না প্রত্যেক নতুন নতুন জিনিস দেখতে ভালো লাগে, তো সেটা আমি চেষ্টা করি, ট্রাই করি। আমি যেহেতু দূরে কোথাও ঘুরতে যেতে পারি না, তো ওই জন্য কাছাকাছি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর এই যে দেখতেই পেলে মাথায় ঘট নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কৃষ্ণনগরের ঘট ভাসানের ঐতিহ্য। এক একটা জায়গায় এক এক রকমের ঐতিহ্য থাকে, এটা হচ্ছে কৃষ্ণনগরের ঘট ভাসানের ঐতিহ্য। তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের যে নেক্সট ভিডিওটা আসছে সেটা অবশ্যই প্লিজ সবাই দেখো, কেন কি ওখানে অনেক জিনিস তোমরা দেখতে পাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।